আচ্ছা, আমরা যারা পাবলিকরা, আমরাও তো কিমা মাসিকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি যে যতদিন পর্যন্ত বাচ্চার বাবা কিমা মাসির ভিতরের রহস্যগুলো লুকিয়ে রেখে দিয়েছিল, চেপে রেখে দিয়েছিল, এবং সেগুলো মেনে নিয়ে যতদিন কিমা মাসিকে বাড়িতে অ্যালাউ করছিল, ততদিন কিমা মাসির কাছে বাচ্চার বাবা খুব ভালো ছিল। আজকে বাচ্চার বাবা যখন থেকে মানে দরজা বন্ধ করে দিল, কিমা মাসির জন্য দরজা খোলা ছিল, এরকম ক্লোজ করে দিল, গেটটা বন্ধ করে দিল, তখন বাচ্চার বাবা কিমা মাসির কাছে হয়ে গেল খারাপ। একইভাবে কিমা মাসি আজকে যে প্রশ্নগুলো করছে, আমাদের মাসি 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 যে প্রশ্নগুলো আজকে বাচ্চার বাবাকে করছে যে তোমার দিদি তো খারাপ, তোমার দিদি তো খুব ভালো, তুমি যদি খুব ভালো হও তোমার দিদি তোমাকে কেন খারাপ বলবে, তোমার দিদি কেন তোমার বিপদে আসেনি, এই যে কথাগুলো বলছে আজকে, এই ধরনের প্রশ্নগুলো তো আমরা মাসিকেও করতে পারি। যে দুদিন আগে এই মাসি বাচ্চার বাবাকে মাথায় তুলে নেচেছিল। মাসিই তো বলেছিল যে বাচ্চার বাবা ভালো করে কথা বলতে পারে না, ভালো করে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, নিজেদের মানে বুকে চেপে রাখা কষ্টগুলোকে সকলের কাছে জানাতে পারে না। আজকে সেই মাসি উল্টো কাহিনী গাইছে। তাহলে আজকে একবারও পাবলিকের মনে হচ্ছে না, ভিউয়ার্সদের মনে হচ্ছে না যে মাসি আজকে এই একই কথা উল্টো গাইছে? তাহলে বাচ্চার বাবা যদি দোষী হয়, মাসিও তো সমান দোষী, সেম দোষী। তা কিছু মানুষ মাসিকে মাথায় তুলে নাচছে। আমার কাছে জাস্ট এই পয়েন্টগুলো আমার কাছে ম্যাটার করে, যে বাচ্চার বাবা যদি খারাপ হয় তাহলে মাসি কেন খারাপ নয়, মানে আমাদের কিমা মাসি কেন খারাপ নয়, কিমা মাসি কী করে সতী হচ্ছে? তাহলে কি কিমা মাসির কাছে এমন কিছু পাওয়ার আছে, সেই পাওয়ারের মাধ্যমে ভিউয়ার্সকে মোল্ড করে দিচ্ছে, ভিউয়ার্সকে ধরে রেখে দিচ্ছে, ভিউয়ার্সকে ঘুরিয়ে নিচ্ছে? কি পাওয়ার আছে মাসির মধ্যে? এটাই হচ্ছে মেন কথা পাবলিকের জানার, তাই না? তাহলে কি মাসির সিঁদুরটাই মাসির রহস্য, যেটা মাসি কপালে পড়ে থাকে? মাসি কি এটা দিয়ে বশীকরণ করছে, পাবলিককে হিপনোটাইজ করছে? অবভিয়াসলি মাসি তো এগুলো একটু করে, আমরা জানি। তো এবার বন্ধুরা, তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন তো বাড়িটি জমজমাট, কন্টেন্টই কন্টেন্ট। তো তোমরা একটু মাথা ভালো করে খেললে তোমরা দেখতে পাবে, একটু ভালো করে বুদ্ধিগুলো, মানুষ দেখো, মানুষের যে বুদ্ধি নেই, মানুষ যে বুদ্ধি খাটাচ্ছে না সেটা না, কিন্তু ভালো খারাপ ভুল ঠিক এগুলো বিচার করার ক্ষমতা মানুষের চলে গেছে। মানুষ আজকাল যেখানে নোংরা, যেখানে কাদা ঘাটাঘাটি করা, যেখানে কাদা ছোড়াছুড়ি করা, সেখানেই মানুষের ইন্টারেস্টটা সব থেকে বেশি। ভদ্র ভাষা, পরিষ্কার কথা বলা, এগুলো মানুষ আজকাল নেয় না, পাবলিক খায় না, তাই জন্য নোংরাদেরকে মানুষ সাপোর্ট করতে চায়। এবার ঘটনাটা কি? ঘটনা হচ্ছে মাসি সবার কাছে ডিক্লেয়ার করছে, মাসি চোখের জল, চোখের জল। হ্যাঁ গো মাসি, ওটা থুতু ছিল না গ্লিসারিন দিয়েছিলে না ঝন্ডু বাম লাগিয়েছিলে, কি লাগিয়েছিলে মাসি, যাতে তোমার চোখের জল পড়লো? মানে খুব সেকেন্ডের জন্য জল পড়লো, তো একটুখানি এরম এরম করে দুবার মুছতেই চোখের জলটা চলে গেল। মানে কাঁদলে তো চোখের জল ধরে রাখা যায় না, কষ্ট যদি চলে আসে, কথা বলতে বলতে চোখের জল পড়তেই থাকবে। মাসির জল খুব তাড়াতাড়ি বের হয়ে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটা যে মাসি তুমি একটুখানি বলো একই কথা, যেরকম প্রশ্নগুলো তুমি বাচ্চার বাবাকে করছিলে। তো আমার কাছে কথা হচ্ছে, মাসিও তো একদিন এই একই কথাগুলো বলেছে যে আমার ভাই ধোয়া তুলসী পাতা, আমার ভাই নারী না হয়ে প্রতিদিন দেয় তুলসী তলায় বাতি, আমার ভাই চরিত্রের দিক থেকে ভালো, এবং দিনের পর দিন এই ভাইয়ের বউকে সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করে দিয়ে গেছে এই মাসি, তাই তো? মাসির কাজটা কি ছিল? মাসি বারবার যে বলে আমার জন্য পাবলিক তোমাদেরকে ভালোবেসেছে, আমার জন্য তোমাদেরকে লোকে চিনত, আজ তোমাকে কেন ছেড়ে এসেছে? তো মাসি সেটা তো তুমি খুব ভালো করে জানো। তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মাসি, তুমি একটা ব্লগারকে দুভাবে খেতে পারবে, প্রথমে তার পাশে থেকে খেতে পারবে, তারপর তার পিন্ডি চটকে তাকে বিক্রি করে খেতে পারবে, সেই অপশানটা তোমার কাছে আছে। কিন্তু একটা ব্লগার তো চেষ্টা করলেও সেভাবে পারবে না। একবার যদি সে কারোর পিন্ডি চটকে দেয়, দ্বিতীয়বার তার পিন্ডি চটকাতে গেলে তার চ্যানেলটা নেমে বসে যাবে। কেন না? তার ওটা ব্লগিং চ্যানেল। কিন্তু মাসি তুমি তো পিন্ডি চটকে 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 চটকেই তুমি যেতে পারো, কারণ তোমার কন্ট্রোভার্সি চ্যানেল মানে পিন্ডি চটকানোরই চ্যানেল। তো তুমি তুমি তো সেটা খুব ভালো করে জানো, তুমি তো সেই জিনিসটা খুব ভালো করে জানো। যত দিন পর্যন্ত
তুমি ওদের বাড়িতে ছিলে এবং বাড়িতে গিয়ে করেছোটা কি? তুমি কি করেছো? সেই তো পুরো পরিবারটাকে টিনার বিরুদ্ধে ভড়কিয়েছো, কানে বিষ মন্ত্র ঢেলেছো, দিনের পর দিন টিনাকে হাজারটা পুরুষের সাথে শুইয়ে গেছো। তোমার মুখের নোংরা ভাষা, তোমার নোংরামো, একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি, ঠিক আছে, এই তো তুমি করেছো। আর করেছোটা কি করেছো? তারাপীঠের রহস্য খুলে গেল, তোমার সাথে গেছিল কাজলদানি, সেটা রহস্য খুলে গেল। তাহলে এই জিনিসটা পাবলিকের কাছে লুকিয়েছিলে। তাহলে তুমি যদি এত ভদ্র হতে, তোমার স্বামী আছে, তুমি স্বামীকে ঘরে রেখে দিয়ে পরপুরুষকে তুমি নিয়ে চলে গেছো তুমি বাচ্চার বাবার বাড়িতে, এবং সেখান থেকে তুমি চলে গেছো তারাপীঠ। তারাপীঠে তো গেছিল বাচ্চার ঠাকুমা, বাচ্চার দাদু। তোমার লজ্জা করলো না? তুমি তো বুড়ি আদ্দামড়ি একটা, 2 বোঝা কাঠ তোমার এগিয়ে গেছে। সেই মহিলা যদি কাজলদানিকে নিয়ে তারাপীঠে যেতে পারে, বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের মধ্যে ডিভোর্সের ব্যাপার চলছে, বাচ্চার বাবার তো এখনো সময় আছে, সে তো তবু বিয়ে করতে পারে। এই তো আমাদের টিনাও এখনো বিয়ে করতে পারে, কারণ ও খুব ধ্রুব সত্যি কথা, বাচ্চার বাবার কাছে সন্তান আছে, সে সন্তানের জন্য মা আনতে পারে কি সে তার নিজের জন্য বউ আনতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার বাড়িতে বউ আসতে পারে, তার কাছে অপশান আছে। কিন্তু তোমার কি আছে? 2 বোঝা কাঠ তোমার এগিয়ে গেছে, পরিষ্কার কথা। তোমার মেয়ে বিয়ের বয়সী, তারপরেও তোমার স্বামী জীবিত, ঘরে আছে, অসুস্থ, তাকে রেখে দিয়ে তুমি এই যে বারবার স্বামী 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 করছো, লজ্জা করে না? ওই মানুষটাকে নিজের স্বামী বলে পরিচয় দিতে লজ্জা করে না? মানে নিজেকে তার স্ত্রী বলে পরিচয় দিতে, একইভাবে তোমার স্বামী বলে পরিচয় দিতে লজ্জা করে না? বাড়িতে অসুস্থ স্বামীটাকে রেখে দিয়ে যার বাড়িতে, যার বাড়ির একই ছাদের তলায় থাকছো, খাচ্ছো, তার নাম নিয়ে পড়ছো, ফুর্তি করছো, আয়াসি করছো, ঘরে এসি, খাট, বিছানা, হ্যানা ত্যানা দেখিয়ে পাবলিককে দেখাচ্ছ, লজ্জা করে না অন্য পুরুষের সাথে এভাবে বাইরে গিয়ে ঘুরতে? এই জিনিসটা যতদিন বাচ্চার বাবার পরিবার, বাচ্চার বাবা মেনে নিয়েছে, ততদিন পর্যন্ত খুব ভালো, ভীষণ ভালো। আর যখন তারা অ্যালাউ করলো না, যে হ্যাঁ অবভিয়াসলি তোমার স্বামী যাবে, কারণ সে তাকে অ্যালাউ করবে, কিন্তু একটা পরপুরুষ যার বাড়িতে আলাদা বউ আছে, সন্তান আছে, তাকে রেখে দিয়ে সে একটা পরস্ত্রীতে মেতে উঠেছে, কোনো বাড়ি সেটা মেনে নেবেন না, কোনো বাড়ি মানবে না। বাচ্চার বাবা তার বউয়ের সাথে ডিভোর্স হতে চলছে, তাদের মধ্যে ছাড়াছাড়ি চলছে, সে একটা মেয়ে আনতে পারে, তাকে তার সঙ্গে কথা বলতে পারে, তবু তার কাছে অপশান থাকে, যেমন টিনার কাছে অপশান থাকবে যে তুমি ছেলে দেখতে পারো, যে ডিভোর্স হয়ে যাবে তুমি তাকে বিয়ে করে নিলে। এটা টিনা এবং তার হাজব্যান্ডের কাছে, এটা তাদের দুজনের কাছেই অপশান আছে, কেননা তাদের বয়সটা অনেকটা কম। কিন্তু তোমার কি গো মাসি, হ্যাঁ, কোন মুখে এই কথাগুলো বলো? তোমার লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আজকে যারা এই মাসির হয়ে মুখ খোলে, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, আজকে যদি আপনাদের বাড়িতে কিছু মহিলাকেও আমি জিজ্ঞাসা করছি, আপনাদের বাড়ির স্বামী যদি অন্য কোনো মহিলার সাথে পরকীয়া করে, পারবেন মেনে নিতে? সেই স্বামীকে মেনে নিতে পারবেন? ঠিক সেইভাবে চিন্তা করে দেখুন, মাসির হাজব্যান্ড, এগুলো মানে মাসির অসুস্থ হাজব্যান্ড, তার কাছে অপশান নেই। কেন? তার একদিকের লাঞ্চটা পুরো ড্যামেজ, আরেকদিকের লাঞ্চটা হাফ ভালো, বাকিটা ড্যামেজ। তাহলে চিন্তা করো, সেই মানুষটার আজ যায় কাল যায় অবস্থা, তার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করছে, সেই খবরটা তার কানে যাচ্ছে, তার ইচ্ছা করবে বেঁচে থাকতে? তো সেই মহিলাকে ধোয়া তুলসী পাতা তাকে বরণ করবে? অনেকে বলে যে বইয়ের গায়ে হাত দেওয়া মেনে নেওয়া যায় না, বইয়ের গায়ে হাত দেওয়া, হাত তোলা মেনে নেওয়া যায় না। অবশ্যই কোনো স্বামী, কোনো স্ত্রী, শুধু কি একটা পুরুষই গায়ে হাত তুলতে পারে, একটা মহিলা গায়ে হাত তুলতে পারে না? উভয়ই পারে, দুজনেই মারধর করতে পারে। এবং অনেক জায়গায় শোনা গেছে মহিলা তার স্বামীকে ধরে উদুম পেটাচ্ছে, এরকমও ঘটনা শোনা গেছে। কিন্তু গায়ে হাত তোলাটা শুধু তাই কেন? বাড়িতে সন্তান, পরিবারের যে কোনো মানুষের এই হাত তোলা জিনিসটা খারাপ, গায়ে হাত তোলা। তো সেই হিসেবে একটা স্বামী একটা মহিলাকে গায়ে হাত তুলছে, কিন্তু ভিতরের ব্যাপার কি আমরা কোনোটা জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে কেন, কোন জায়গায় গেলে, কোন ভাবে গেলে তবে একটা স্বামী তার স্ত্রীর গালে একটা থাপ্পড় মারতে পারে, কষিয়ে?
সেটাকে একটা নারী বলতে পারে গায়ে হাত তোলা? কিছুদিন আগে টিনাকে তো সেভাবেই রিপ্রেজেন্ট করা হচ্ছিল যে টিনা মিথ্যে কথা বলেছে, যে টিনার ওপর নির্যাতন করতো, টিনার ওপর মানসিক অত্যাচার করতো, এইভাবেই মাসি তো রিপ্রেজেন্ট করছিল বাচ্চার বাবার পরিবারকে, এবং টিনাকে রিপ্রেজেন্ট করেছে যে ও একটা মিথ্যাবাদী মহিলা, নোংরা নষ্টা চরিত্রের মহিলা, কিচ্ছু করেনি বাচ্চার বাবার পরিবার। আজকে উল্টো বলতে বসেছে যে টিনা তাহলে যে কথাগুলো বলতো সেইগুলো সব ঠিক কথাই বলতো, তার মানে টিনাকে একটা মানসিক নির্যাতন এই পরিবার চালাতো। এই কথাগুলোই তো আজকে মাসি বলতে বসেছে। তাহলে মাসি এগুলো সব কিছু জানতো, সমস্ত কিছু জানতো, A to Z, জেনেও পাবলিককে দিনের পর দিন বোকা বানিয়ে গেছে। সেই সময় পাবলিক কি জানতে চেয়েছিল? পাবলিক সত্যিটা জানতে চেয়েছিল যে বাচ্চার বাবা সত্যি না টিনা সত্যি। তাহলে মাসি প্রথম থেকেই সব কিছু জেনে বুঝেই বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে। আজকে যখন বাচ্চার বাবা তার নোংরামিটা মেনে নিতে পারেনি, তখন বাচ্চার বাবাকে সে ডিসক্লোজ করতে বসেছে, ঠিক কি না? এখানে বাচ্চার বাবাও তো ধোয়া তুলসী পাতা নয়, কারণ বাচ্চার বাবা জানে যে এ একটা পরকীয়ারত মহিলা। তারপরেও যে যে মানে কলঙ্কটা কপালে তার স্ত্রীর নামে দিয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় তুলেছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পরের বাড়ির একটা পরকীয়ারত মহিলাকে নিশ্চয়ই আমার উচিত না যে আমি আমার ঘরের দরজা খুলে দেবো, সে বিচার করবে আমার স্ত্রীর? এটা তো বাচ্চার বাবার সব থেকে জীবনের বড় ভুল হয়েছে। এটা তো বাচ্চার বাবার কোনোদিন উচিত হয়নি করাটা। কেন করেছে বাচ্চার বাবা? এটা একটা সব থেকে বড় ম্যাটার। কত কি মিথ্যে এদের মধ্যে লুকিয়েছিল, এগুলো ভিউয়ার্সদের জানার কথা। একটা সময় বলে গেছে যে টিনার পরিবার থেকে নাকি বাচ্চাকে নেবার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে, জর্জরিত করে দিয়েছে কেসে বাচ্চার বাবাকে। এখন মাসি বলতে বসেছে যে বাচ্চার বাবা কিছুই করেনি। বাচ্চার বাবা একটা সময় বসেছিল যে বাচ্চা চাইলেই দিয়ে দিত, কিন্তু টিনার পরিবার সেভাবে কিছু করেনি, এবং টিনার তরফ থেকে কোনো কেস হয়নি, এবং টিনার তরফ থেকে সেভাবে বাচ্চাকে নেওয়ার মতো কোনো পদক্ষেপই নেয়নি। তাহলে দিনের পর দিন পাবলিককে যে বোঝানো হয়েছে বাচ্চার জন্য এই করেছে টিনা, বাচ্চার জন্য এই করেছে, এই কেস করেছে, ওখানে গেছে, এগুলো তো আমরা ওই তরফ থেকে মাসির ভিডিও থেকেই শুনতে পেয়েছি। এক্ষুনি আর্জেন্ট ভিডিও, এক্ষুনি খবর, মাসি বসে গেল লাইভে, মাসি বসে গেল ভিডিও করতে, মাসি রাতের পর রাত লাইভ করছে। কতটা মিথ্যে দেখো, কতটা মিথ্যে এই মহিলা বলতে পারে। আজকে পাবলিক সেই মহিলাকে গিলছে, সেই মহিলার কথাগুলো গিলছে। মানুষের ন্যূনতম বুদ্ধি, মানুষের মধ্যে ন্যূনতম সেন্স থাকলে কোনো মানুষ আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাবে, এটা তো হতে পারে না। সারা দিনের পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবো আমার কপালে সি লেখা আছে, কেউ আমাকে সি বানিয়ে দিয়ে চলে গেছে আমার কপালে লিখে। এটা তো মানে নিজের প্রতি নিজের ঘেন্না লাগার কথা, যে ছি সারাদিনের পর লোকটা আমাকে সি বানিয়ে দিয়ে চলে গেল, মহিলাটা আমাকে সি বানিয়ে দিয়ে চলে গেলো, তেরি আমি এরকম পাবলিক হয়ে গেলাম। কিন্তু বেশিরভাগ পাবলিকই সি বনছে, তৈরি হচ্ছে, তাই তো? আজকে যে নোংরামি দিনের পর দিন কিমা মাসি করে গেছে, তারপরেও আমাদেরই কিছু কো ক্রিয়েটার এখনো এই মাসিকে সাপোর্ট করছে, এখনো এই মাসির প্রতি দরদ এবং মাসিকে সাপোর্ট করছে এখনো পর্যন্ত। কি করে করতে পারে আমি বুঝে উঠতে পারি না, কি করে করতে পারে? আজকে সমালোচনা কোন জায়গায়, আজকে গালাগালটা উঠবে কেন? মাসি কি করেছে? দিনের পর দিন টিনাকে গালমন্দ দিয়ে গেছে, উলঙ্গ করে বিক্রি করে গেছে একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে, তার মেয়ের বয়সী মেয়ে। আজকে টিনার অবস্থাটা কি? আজকে ভিন রাজ্যে তাকে গিয়ে একটা কাজ খুঁজে নিতে হয়েছে। অবভিয়াসলি সে যাই কাজ করুক, তার কাজ ছোট বড় বলে কোনো কিচ্ছু নয়। কাজ মানুষ খেটে খাচ্ছে, পরিশ্রম করে খাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। শরীর থাকতে কাউকে ভিক্ষে করে তো খেতে হচ্ছে না, সে পরিশ্রম করে খাচ্ছে, মাথা উঁচু করে খাচ্ছে, কোনো নোংরামি করে খাচ্ছে না। আজকে লাইভে বসে তাকে বলতে হচ্ছে না যে আমি যার সাথে পরকিয়া করছি সে আমায় এসি দিয়েছে, সে আমায় খাট দিয়েছে। কজন এই কথাগুলোকে মানে কথার বিরুদ্ধে প্রতিবাদ করে? কজন প্রতিবাদ করে? কটা নারী প্রতিবাদ করে? কো ক্রিয়েটাররা আজকে তেল দিয়ে চলছে কাদেরকে? না এই ধরনের নোংরা মহিলাকে। কেন না এর পরে ভিডিও করলে যদি আমার চ্যানেলটা গ্রো হয়। এটাকে বলে ব্যাকবোন, মানে সিদ্ধারাকে সোজা করে ব্যাকবোন স্ট্রেট রেখে ভিডিও করা, এটাকে বলে স্ট্রেট রেখে ভিডিও করা।
আমি অন্তত বুঝে উঠতে পারি না। একটা ছোট বাচ্চাকে নিয়ে নোংরা খেলা হয়ে গেছে, বছরের পর বছর খেলা হলো, কি হলো লাস্টে? লসটা কি হলো? সে তার মাকে পেল না, তার মাও আশা ছেড়ে দিল, তার মাও একটা সময় নষ্ট হয়ে গেল, বাচ্চাটার মন বিষিয়ে গেল, বাচ্চাটার মন থেকে তার মায়ের স্মৃতি মুছে গেল। একটা পরিবার, তার মানে স্বামী, স্ত্রী, সন্তান, এই যে পরিবারটা ভেঙে খান খান হয়ে গেল। যে সময়টা ওই একটা পরিবারকে সময় দিতে হয়, টাইম ইজ দ্য বেস্ট হিলার, তাই তো? তো সেই হিসেবে একটা সময় দিতে হয় যে কোনো দুঃখকে হিল করার জন্য, যে কোনো কষ্ট, যে কোনো যন্ত্রণা বা যে কোনো একটা ঘটনাকে টাইম দিতে হয়, সময় দিতে হয়। সময় সব কিছু ভুলিয়ে দেয়, আস্তে আস্তে প্রলেপ লাগিয়ে দেয়। তো সেই স্বামী স্ত্রীর যে দূরত্ব তৈরি হচ্ছিল, সেই জায়গাটায় মাসি কাঁধে ব্যাগ নিয়ে ঢুকে গেল। দিনের পর দিন টিনাকে নিয়ে নোংরামি, নষ্টামি, অসভ্যতাপনা, একটা হাঁটুর বয়সী, নিজের পেটের মেয়ের বয়সী মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন ভার্বালি রেপ করে গেছে, উলঙ্গ করে গেছে, রাতের পর রাত ভিডিও লাইভ করে করে দিনের পর দিন পাবলিকের কাছে। আজকে হঠাৎ করে উল্টে গেল যে আসল ভিলেন হচ্ছে বাচ্চার বাবা। আজকে একটা পাবলিককে আমি প্রশ্ন করতে দেখলাম না, বেশিরভাগ পাবলিককেই, যে আজকে যারা যারা বাচ্চার বাবার ভিউয়ার, যাদেরকে আজকে কিমা মাসির চ্যানেলে দেখতে পাওয়া যায়, তাদের কি মেরুদণ্ড নেই? তারা কি প্রশ্ন করতে পারলো না একবারও? তারা তো বাচ্চার বাবার ভিউয়ার ছিল, তারা একবারও প্রশ্ন করতে পারলো না যে হঠাৎ করে তোমার কাছে বাচ্চার বাবা খারাপ হয়ে গেল? এতদিন পর্যন্ত ভালো ছিল, তাহলে তুমি বাচ্চার বাবার নোংরামিগুলো জেনেও সাপোর্ট করতে কিসের জন্য? এত কিছু নোংরামি আজ তুমি বলছো, তার মানে এগুলো তো একদিনের নোংরামি নয় যেগুলো তুমি হঠাৎ করে একদিন জেনে গেছো, এগুলো বহুদিন আগেকারের। সেগুলো নিয়ে তোমার গলা তোলা উচিত ছিল। তাহলে তুমি দিনের পর দিন টিনার জীবনটাকে নষ্ট করলে কেন? তাহলে টিনাও খারাপ, বাচ্চার বাবাও খারাপ, তাহলে এদের দুজনকেই মিলিয়ে দেওয়াটা উচিত ছিল। আজকে আমরা দেখেছি চক্রবর্তী ম্যাডাম নিজে বলেছেন যে মাসি ওকে বলেছিল যে বাচ্চার বাবা এবং মাকে মিলিয়ে দেওয়া যাবে না। আজকে ভগবান না করুক, তোমাদের যারা যারা এই কিমা মাসিকে দেখো, পছন্দ করো, সাপোর্ট করো, তাদের প্রত্যেকের কন্যা সন্তান আছে। যদি তোমাদের কন্যা সন্তানের বাড়িতে এইরকম হয়, তোমাদের কন্যা সন্তান জীবনে সুখী না হতে পারে, তাদের স্বামী যদি এইরকম ধরনের হয় এবং তাদের ঘরে যদি এরকম ঘটনা হয়, পারবে তো মেনে নিতে? কারণ উপরওয়ালা একজন কিন্তু বসে দেখছে, তার বিচার। আমার কথায় কিচ্ছু যায় আসে না, ভগবান তো উপরে বসে দেখছে। যদি তোমাদের পরিবারেও এইরকম ঘটনা ঘটে, মেনে নিতে পারবে তো? পারবে তো মেনে নিতে? মানুষকে বলা, রঙ্গ দেখা, মানুষকে চিড়ে ফেরে শেষ করে দেওয়াটা খুব সহজ, কিন্তু মানুষকে অন্যায় দেখলে প্রতিবাদ করা, প্রশ্ন করা, এগুলো খুব কঠিন। ঠিক আছে, এগুলো খুব কঠিন ব্যাপার। এটার জন্য পিঠের সিদ্ধারা সত্যিই থাকতে হয়। আজকে মাসি বলছে, আজকে কালকে লাইভে দেখলাম মাসি বলছে, কালকে লাইভে বসে বোধহয় বলছে, হ্যাঁ সঞ্জয় দাকে বলছে, সঞ্জয় দাকে বলছে দেখ দেখ মরকট দেখ, সঞ্জয় দাকে বলছে, সরি সঞ্জয় দা, কথাটা আমি মানে এমনি কথার ছলে বলছি, সঞ্জয় দাকে বলছে যে দেখ মরকট দেখ, আমি এক জায়গায় বসে আছি, আমি এক জায়গায় বসে আছি, আমার কাউকে লাগছে না। তাই তোমার কাউকে লাগেনি? কাউকে তোমার লাগেনি? যে ধরিত্রীকে আজকে প্রশ্ন করছো, ঝুলন্ত হাতি বলছো, সেই ধরিত্রীকেই তো দুদিন আগে বনু 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 করতে, ধরিত্রী আমার সোনা, ধরিত্রী আমার সোনা। তখন ধরিত্রীর মুখের নোংরা কথাগুলো তোমার খারাপ লাগতো না? যখন ধরিত্রী গালাগাল দিয়ে নোংরা ভিডিও করতো। ধরিত্রী তো আজকে নোংরামি করে ভিডিও করছে তা না, ধরিত্রীর মুখের ভাষা তো অনেক আগে থেকেই খারাপ। সোমা, ধরিত্রী এদের তখন মনে হতো না? যখন দলটা ছিল তোমাদের গ্রুপের মধ্যে, সোমা ধরিত্রী সমানভাবে কাজ করতো, তখন মনে ছিল না আজকে সোমা খারাপ, আজকে ধরিত্রী খারাপ, আজকে সঙ্গীতা ম্যাডাম খারাপ, আজকে রিঙ্কুদি খারাপ, আজকে এরা সবাই খারাপ হয়ে গেল? কিন্তু আমাকে যদি প্রশ্ন করো, এরা তো বরাবর একই রকম ছিল। আজকে এরা তোমার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে বলবে তুমি ধরিত্রীকে সাপোর্ট করছো না, ও যে ভাষায় কথা বলছে সে ভাষাটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু অনেক সময় লোহাকে লোহা দিয়ে কাটতে হয়, লাগে। কারণ যে কথায় বলে না, যেমন কুকুর তেমন মুগুর, ঠিক সেই রকম ধরনের, ঠিক সেই রকম ধরনের। আজকে আমরা ডগি পুষি, কন্যার সন্তানের মতো, কন্যার মতো, ভাইয়ের মতো, কেউ মানে বোনের মতো পোষে, সবাই পোষে, সবাই বাড়িতে নিয়ে এসে পোষে, ভালোবাসে, তাদেরকে যত্ন করে, সন্তান স্নেহে মানুষ করে। কিন্তু রাস্তায় যদি একটা খ্যাপা কুকুর তোমাকে বাইট করে এবং তুমি জানো যে এই কুকুরটা অত্যন্ত ক্ষিপ্ত এবং মানুষ দেখলেই কামড়াতে আসে, তাকে কি তুমি কোলে নিয়ে আদর করতে যাবে? তার জন্য মুগুরের ব্যবস্থা করবে।
তাই তো? তাহলে যে যেমন তার জন্য তেমন, কাউকে কাটার জন্য তাকে তেমন ধরনের ব্যবহার করতে হবে। আজকে ধরিত্রী যেটা করছে ঠিক করছে, কারণ কিমা মাসি এই সময় চক্রবর্তী ম্যাডামের পাওয়ারটাকে কাজে লাগিয়ে যখন চক্রবর্তী ম্যাডামকে দিভাই দিভাই বলে মোল্ড করতো, গলিয়ে দিত এবং হাতের তালুর মধ্যে রেখেছিল, ভালোবাসার ছোঁয়াতে বিভিন্ন রকমভাবে যখন তালুর মধ্যে রেখেছিল, যখন উনি কিছু বলতেন না, সেই সময় প্রত্যেকটা মানুষের চরিত্রকে বিক্রি করেছে, প্রত্যেকটা মানুষের। আজকে ধরিত্রীর বলা কথাগুলো খারাপ লাগছে, এই কোষ ওই কোষ, এই ছিঁড়ে দেবো ওই ছিঁড়ে দেবো, এই টুথপেস্ট বার করে দেবো চিপে, এই করে দেবো, এই কথাগুলো তো তখন কিমা মাসিও বলেছে, কিমা মাসিও তো বলেছে গ্রুপের মধ্যে। আজকে কিমা মাসি সতী হয়ে গেল কেননা কিমা মাসি কেস খেয়েছে বলে, তাই তো? আজকে কিমা মাসি সতী হয়ে গেল। আমি যদি নিজেকে বলি না যে আমি বয়কা কয়াকা চয় হর্ষৌ সেজে বসে থাকবো, তাহলে অবভিয়াসলি আমি বসে থাকতে পারি, কিন্তু প্রতিবাদ করার জন্য একটা সোজা শিরদাঁড়া লাগে, মেরুদণ্ড লাগে, ঠিক আছে? মেরুদণ্ড লাগে। আজকে সঞ্জয় দা তার স্ত্রীকে নিয়ে বলা হয়েছে, যেটা মাসি পারেনি সেটা মাসির খুব কাছের ভাই যিনি দূর বাংলাদেশে বসে থাকেন, সেখানে কাজ হয়ে যাচ্ছে। মাসিকে কাজ করার কোনো দরকার পড়ছে না, মাসিকে আপু 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 করে সঞ্জয়দার বইয়ের প্রাইভেট পার্ট দেখানো হচ্ছে সুদূর বাংলাদেশ থেকে। মাসি তো জানে আমি না করলেও চলবে, আমার তো ভাইটা করে দিচ্ছে, তাই তো? তখন মানুষের কোনো প্রতিবাদ নেই। কেন? ওফ, সঞ্জয়দা মেল ক্যারেক্টার না, মেল ক্যারেক্টার, ফিমেলদের নিয়ে বলা চলবে না। সঞ্জয়দার বউ, আরে ও তো সঞ্জয়দার বউ, ওকে নোংরামি করা যেতে পারে, সঞ্জয়ের বউ না, সেজন্য নোংরামি করা যেতে পারে, তাই বুঝি, তাই বুঝি। আজকে মাসি তোমার পাশে কেউ নেই, কেউ নেই তোমার পাশে। যে দু তিনজন তোমার পাশে আছে, যে দু তিনজন তোমার পাশে আছে, ওটা সঙ্গ, সঙ্গ। তুমিও কেস খাচ্ছ, তারাও কেস খাচ্ছে, একসাথে হাত ধরে ধরে যেতে হবে গুটি গুটি পায়ে, তাই না? একটু দূর পর্যন্ত যাচ্ছ তো একসাথে হাত ধরে ধরে যেতে হবে। তারপরে কি বলো তো, এই তো তাদের মধ্যেই কিছুদিন আগে একজনে খাপ খুলে দিচ্ছিলে না, সে ভয়ে চুপ থাকে, আবার বুঝি তার চরিত্রের খাপটা তুমি খুলে দাও। বুঝতে পারলে? আমাদের মতো পাবলিককে পারবে না, পারবে না আমাদের মতো পাবলিককে, কারণ তার জন্য তো নিজেদের চরিত্রটা সাফ থাকতে হবে, তাই না? অন্য অন্য ক্রিয়েটারদেরকে কুত্তা বলছো ভাই, পরিষ্কার কথা, আমি তো আর তোমাকে উল্টে কুত্তাটা বলতে পারবো না, উল্টে এটুকু বলতে পারবো যে মাসির পিছনে যে দু তিনজন আছে না, তিন চারজন লম্বাভাবে আছে, তাদেরও তো একটা দল আছে, তাই না? কারণ সবই তো মাসির লেভেলেরই, তো মানে সমতুল্য সমকক্ষ মাসির কক্ষে, ঠিক সেই লেভেলের। মাসিরও চরিত্রের গন্ডগোল, তারা আবার অনেক মানুষ নিজেদের চরিত্রকে নিজেরা ক্লিয়ার করতে পারে না সোশ্যাল মিডিয়ায়, অতএব তারা তো মাসির সমান্তরালে চলছে, তো মাসির পিছনে পিছনে তারা তো থাকবেই, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমার এইটুকখানি বলার ছিল, বাবা তাতেই 23 মিনিটের ভিডিও হয়ে গেল। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এদেরকে বললে অনেক কিছু বলা হবে, এর কোনো শেষ নেই। আর সব থেকে বড় কথা কি জানো তো, মাসির মান সম্মান ইজ্জত কোনো কিচ্ছু নেই। আমি বারবার তোমাদের একটা কথা বলি, এই মহিলার মান সম্মান লজ্জা শরম হায়া ইজ্জত চরিত্র কিচ্ছু এর নেই, এর কিচ্ছু নেই। অতএব যেটা যার নেই তাই তার হারাবারও ভয় নেই। আজকে আমরা চুপ থাকবো, আমরা শোধরাবো, আমরা নিজেকে পাল্টাবো, কেন না আমাদের কিছু হারাবার ভয় আছে, এটা ক্ষতি হতে পারে, ওটা ক্ষতি হতে পারে, কিন্তু এর কিচ্ছু নেই। কারণ এর বর জানে এর বউ পরকিয়া করে, এর সন্তানরা জানে মা পরকিয়া করে, ঠিক আছে? এর জন্মবংশ পরিচয় পাবলিকের কাছে অনেক আগেই খাপ খুলে রেখে দিয়েছে, নিজেই রেখে দিয়েছে। নিজের নোংরামি লাইভে ভিডিওতে বসে নিজেকে প্রমোট করে, হাইলাইট করে, তাহলে এর হারাবার ভয়টা কি আছে? কিচ্ছু নেই। তাই ওই ধরনের নোংরা চরিত্রের মহিলাদের সাথে আমাদের মতো ভদ্র পরিবারের মহিলারা পারবো না, কারণ আমাদের অনেক কিছু হারাবার ভয় আছে, অনেক কিছু হারাবার ভয় আছে, যেটা আমরা শত চেষ্টা করলেও হারাতে খোয়াতে পারবো না। অতএব ওই ক্যাটাগরি আর আমাদের ক্যাটাগরির মধ্যে আকাশ পাতাল তফাৎ। বোঝাতে পারছি তোমাদেরকে? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।